1.1.5 data transmission mode. Data transmission mode or data communication mode refers to mechanism which denotes the direction of flow of information between two devices. তাহলে ধরি দুইটা ডিভাইসেস, একটা হচ্ছে সেন্ডার আর আরেকটা হচ্ছে রিসিভার। এখন সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা কোন দিক দিয়ে যাচ্ছে সেই প্রবাহের দিকটাই হচ্ছে কি direction of flow information between two devices, সেটাকে বলছে কি ডাটা ট্রান্সমিশন মোড। তাহলে it can be of three types। তাহলে কি বলতেছে যে কোন দিকে প্রবাহিত হবে ডেটা, সেটার যে ফ্লোর যে দিকটা সেটার উপর নির্ভর করে ডেটাকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। সেই 3 ভাগটা কি? সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড আর ফুল ডুপ্লেক্স মোড। এখন সিমপ্লেক্স মোডে কি বলছে? In this mode, transmission of flow is one directional. Transmission only sends data and the receiver only receives data. Keyboard, mouse, joystick are examples of simplex communication mode. তার মানে সিমপ্লেক্স মোড হচ্ছে ওয়ান ডাইরেকশনাল ডেটা ফ্লো মোড। এখানে কি হয়? ট্রান্সমিটার বা সেন্ডার only sends a data and receiver only receives the data। মানে সেন্ডার বা ট্রান্সমিটার থেকে খালি ডেটা প্রেরণ করা হয় এবং রিসিভার কি করে? শুধু ডেটাটা গ্রহণ করে। যে কোনো রকম শুধুমাত্র ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস এগুলো কি সিমপ্লেক্স মোডে কাজ করে। সেই ইনপুট ডিভাইস থেকে ডেটা শুধু ইনপুটই যায়, কোনো আউটপুট আসে না। টাচ স্ক্রিনও অন্য সিমপ্লেক্স মোডের একটা উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোড, ছবিটা ভালো করে দেখি প্রথমে, যে দেখা যাচ্ছে যে ট্রান্সমিটার রিসিভার, আবার একই ডিভাইসকে রিসিভার ট্রান্সমিটার লেখা হচ্ছে বারবার। সেন্ডারের ক্ষেত্রে মানে হাফ ডুপ্লেক্স মোডে কি হচ্ছে? সেন্ডারও ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে কাজ করছে, আবার রিসিভার ডিভাইসও সেন্ডার এবং ট্রান্সমিটার দুটো হিসেবেই কাজ করছে। রিসিভার এবং ট্রান্সমিটার দুটো হিসেবেই কাজ করছে। একটু পরে দেখি বই কি লিখেছে। Half duplex mode. In this mode, data transmission can be directional but not at the same time. When one device is transmitting data and other has to wait for its chance, there is provisions for special circuits to avoid data collisions. Walkie-talkie, fax, SMS are operated in half duplex mode. তাহলে half duplex modeটা কি? একটা গ্রেট উদাহরণ হচ্ছে ওয়াকিটকি। ওয়াকিটকি দিয়ে একজন মানুষ কথা শুনতেও পারে আবার কথা বলতেও পারে, কিন্তু একই সাথে না। যেমন ধরো যে কোন একটা মানে বাচ্চাদের যে ওয়াকিটকি খেলনাগুলো হয়, পুলিশের হয় বাচ্চাদের ওয়াকিটকি খেলনা দিয়ে উদাহরণ দিচ্ছি। 2 রুমে 2টা বাচ্চা 2টা টয় ওয়াকিটকি নিয়ে খেলছে। এখন বাচ্চা এ বলছে যে তোমার কাছে কি লাল ডলটা আছে? ওভার। তখন বাচ্চা বি বলছে যে আমার কাছে লাল ডলটা নাই, ওভার। এক্ষেত্রে কি হচ্ছে যে ওয়াকিটকিটা ওভার কথা বলাটা না আগ পর্যন্ত দ্বিতীয় বাচ্চাটা কথা বলতে পারছে না, একই সাথে কাজ করছে না, কিন্তু দুটাই ট্রান্সমিটার, দুটো ওয়াকিটকি ট্রান্সমিটার এবং রিসিভার এবং ট্রান্সমিটার হিসাবে কাজ করছে। কিন্তু দুইটা বাচ্চা যদি একই সাথে বকবক করতে শুরু করে তখন কিন্তু নয়েজ ছাড়া কিছুই শোনা যাবে না। তাহলে ছবিটা ভালো করে দেখি এবং হাফ ডুপ্লেক্স মোডটা বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে ওয়াকিটকি 1 এটা ধরি, এটা ওয়াকিটকি WT দিয়ে ডিনোট করলাম। হ্যাঁ, ওয়াকিটকি 1 আর ওয়াকিটকি 2। প্রথমে ওয়াকিটকি 1 কি করছে? ট্রান্সমিটার যখন ফার্স্ট বাচ্চাটা বলছে তোমার কাছে কি লাল ডলটা আছে, তখন কি হচ্ছে? এটা ওয়াকিটকি 1টা ট্রান্সমিটার হিসেবে কাজ করছে। এখন ওই তথ্যটা ওয়াকিটকি 2 তে পৌঁছাচ্ছে, তখন ওয়াকিটকি 2 হচ্ছে কি রিসিভার হিসেবে কাজ করছে। এখন কিন্তু বাচ্চা 2টা কথা বলতে পারবে না, কথা বললে নয়েজ সৃষ্টি হবে, শব্দ হবে। তারপর ওয়াকিটকি 2 যখন ফার্স্ট বাচ্চাটা ওভার বলে কথা শেষ করছে, তখন ওয়াকিটকি 2 দিয়ে দ্বিতীয় বাচ্চাটা বলছে আমার কাছে নাই। তখন ওয়াকিটকি 2 কি করছে? একটা ট্রান্সমিটারের মতো কাজ করছে এবং সে কি করছে? ডেটা সেন্ড করছে এবং সেই ডেটাটা কি হচ্ছে? ওয়াকিটকি 1 এ পৌঁছাচ্ছে এবং ওয়াকিটকি 1 এ যখন সেই
নাই কথাটা পৌঁছাচ্ছে সেটা কিসের মতো কাজ করছে, রিসিভারের মতো কাজ করছে। তার মানে সেম ডিভাইস, ট্রান্সমিটার এবং রিসিভার, এবং দুইটা ডিভাইস কি ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা হিসাবেই কাজ করছে। দেখো এখানে খুব সুন্দরভাবে লিখেছে, পড়ি আবার। There are provisions for special circuits to avoid data collisions. তার মানে কি একসাথে কথা বলতে পারছে না ঠিকই, কিন্তু ডেটা কলিশন যাতে না হয়, একটা কথা শেষ হওয়ার পরই, মানে একটা ইনফরমেশন বা ডেটা শেষ হওয়ার পরই যাতে আরেকটা ইনফরমেশন বা ডেটা প্রবেশ করে, সেটা জন্য স্পেশাল সার্কিট দিয়ে জিনিসটাকে করা হয়, জিনিসটাকে আর কি ম্যানুফ্যাকচার করা হয়। এইভাবে মানে এইভাবে ডেটা ফ্লোর ডাইরেকশনটা একটা সেম ডিভাইস ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবেও কাজ করবে, কিন্তু একই সাথে না। এইভাবে করে যে ডিভাইস গুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কি হাফ ডুপ্লেক্স মোড। এখন ব্যাপারটা হচ্ছে, ডিভাইসকে বললে ভুল বললাম, এভাবে করে যে ডেটা ট্রান্সমিশন যদি হয় তাহলে সেটাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। কারণ মোবাইল এসএমএস পদ্ধতিটা হাফ ডুপ্লেক্স হলো, মোবাইল ফোন কিন্তু সবসময় হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে না, মোবাইল ফোন কিন্তু ফুল ডুপ্লেক্স মোডেও কাজ করতে পারে। যাই হোক, এবার ফুল ডুপ্লেক্স মোডের ছবিটা দেখি। ফুল ডুপ্লেক্স মোডে দেখা যাচ্ছে যে ট্রান্সমিটার এবং রিসিভার হিসাবে দুইটা ডিভাইসই কাজ করছে, কিন্তু সিমিলটেনিয়াসলি। মানে মোবাইলে বা কম্পিউটারে ভিডিও কলিং এর কথা চিন্তা করো, যখন মোবাইল 1 M1 এটাকে বলি, মোবাইল 1 দিয়ে যদি মোবাইল 2 কে ফোন করা হয়, তখন কিন্তু বাচ্চাদের ওয়াকি টকির মতো ওভার বলা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না। কি হচ্ছে, মোবাইলে পার্সন 1 যখন কথা বলবে, ঠিক সেই সময় পার্সন 2 অবগত করতে পারবে। তাহলে কি হচ্ছে, মোবাইল 1 আর 2 দুটাই এক্ষেত্রে হচ্ছে গিয়ে রিসিভার এবং ট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারছে, কিন্তু সিমিলটেনিয়াসলি একই সাথে ডাটা ফ্লোটা দুই দিক উভয় ডাইরেকশনাল ভাবেই হচ্ছে, দুই দিক দিয়ে আসছে যাচ্ছে। কি লিখেছে পড়ি ফুল ডুপ্লেক্স সম্পর্কে। ইন দিস মোড both devices can simultaneously transfer and receive data. Telephones, cellular networks, computer network communication are example of full duplex mode communication. তাহলে আশা করি ভালো করে চিত্র দেখে কাকে বলেটা ভালো করে পড়লে এই বিষয়ে কোনো মানে সমস্যা থাকবে না, এবং ছবি দেখে পড়লে খুবই ইজি বিষয় লিখতে এবং বলতে পারবে, এবং ছবিটা আঁকার সাথে সাথে মানে সংজ্ঞাটা মনে পড়বে। সুতরাং এমসিকিউ বা সিকিউ আসলে ইনশাল্লাহ পারবো।